সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ মরদেহ উদ্ধার। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। জোড়া ফুল প্রতীক হারালে কি করবেন মমতা? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একইভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি সামরিক হামলা বাতিলের বিষয়ে একমত হয়েছি। তবে এটি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল। এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শেষেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের জোরালো সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা সেই জল্পনার মধ্যেই এলো। এদিকে ওয়াশিংটনের এমন পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে আগেই অভিযুক্ত করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের যে কোনো আঞ্চলিক দেশই যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে। পরিস্থিতি জটিল হতে থাকায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। অঞ্চলটিতে সংঘাত ও উত্তেজনা আরও বৃদ্ধি পেলে যে কোনো মুহূর্তে দেশ ছাড়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ মরদেহ উদ্ধার। ২ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ সরানোর কঠিন অভিযানে গাজা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, তারা আরও ১১২ জনের মরদেহ উদ্ধার করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ১৩৬ ঘণ্টা ধরে খনন কাজ চালিয়ে এসব মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষের মধ্যে ৪০ শিশু, ৩৮ নারী এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা ৭ জনের মরদেহ রয়েছে। এই সংস্থাটি হামাসের অধীনে উদ্ধার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি জানায়, প্রায় ২ সপ্তাহ ধরে চলা এই উদ্ধার অভিযানে তারা সহায়তা করেছে। গাজায় আইসিআরসির মুখপাত্র আমানি আল নাউক বলেন, ২.৫ বছরেরও বেশি সময় ধরে গাজার হাজারো পরিবার কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা তাদের প্রিয়জনদের দেহাবশেষ উদ্ধারের সুযোগের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের জন্য শোক পালন করতে পারে এবং মর্যাদার সঙ্গে দাফন করতে পারে। তিনি এএফপিকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং মানবদেহের দেহাবশেষ উদ্ধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক বিষয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হয়ে ঘটনাস্থলের দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ আবুদান বলেন, এই এলাকায় ধ্বংসস্তূপের নিচে থাকা আরও ১৫৭টি মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, ধ্বংস হয়ে যাওয়া কংক্রিট ও বাঁকানো ধাতব অংশের মধ্যে অনুসন্ধান চালানো হচ্ছে, যা অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ কাজ। গাজায় এখনও হাজারো মানুষের দেহাবশেষের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল আঘাত হানায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ভূত এই ভয়াবহ পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন। খবর আনাদোলু এজেন্সির। অঙ্গরাজ্যটির ১২টি প্রধান অগ্নি উপদ্রুত এলাকার ৮০,৯০০ হেক্টরেরও বেশি জায়গা বর্তমানে আগুনে পুড়ছে। ওয়াশিংটনে টানা চতুর্থ বছরের মতো খরা চলছে, যা ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী খরার রেকর্ড। ভারপ্রাপ্ত গভর্নর ফার্গুসন জানান, ঐতিহাসিক এই খরার সঙ্গে দমকা হাওয়া যুক্ত হয়ে পুরো অঙ্গরাজ্য জুড়ে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। জরুরি অবস্থা ঘোষণার অধীনে আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা জায়গায় আগুন জ্বালানো এবং কৃষিকাজের উদ্দেশ্যে আগুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র আগস্ট মাস শুরু হলেও ২০২৬ সাল এরই মধ্যে রেকর্ড বুকে অন্যতম ভয়াবহ দাবানলের মৌসুম হিসেবে জায়গা করে নেওয়ার পথে রয়েছে।
শনিবার 1 আগস্ট বিকালে স্পোকেন নদী পেরিয়ে আগুন মূল শহরে প্রবেশ করে। স্পোকেন শহরের বড় একটি অংশকে সর্বোচ্চ সতর্কতার আওতায় আনা হয়েছে, যার অর্থ হল সেখানকার বাসিন্দাদের অবিলম্বে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হবে। এই উচ্ছেদ আদেশের কারণে মূলত শহরতলিতে বসবাসকারী মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘরবাড়ি হারানো এসব বাসিন্দাদের জন্য ইতিমধ্যে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জোড়া ফুল প্রতীক হারালে কি করবেন মমতা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে অনিশ্চয়তা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলীয় বিভাজনের জেরে নির্বাচন কমিশনের সামনে নিজেদেরই প্রকৃত তৃণমূল কংগ্রেস দাবি করে পৃথকভাবে আবেদন করেছে কালীঘাটপন্থী এবং হৃতব্রত শিবির। এই পরিস্থিতিতে জোড়া ফুল প্রতীক হাতছাড়া হলে বিকল্প প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতীক ধরে রাখতে আইনি লড়াইয়ের পথেও এগোতে প্রস্তুত তার শিবির। দলীয় সূত্রের দাবি, প্রতীক পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে নতুন কোনো ফুলকে নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে একই সঙ্গে জোড়া ফুল প্রতীক ধরে রাখতে সব ধরনের সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরই আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন, প্রতীক হারালেও তিনি থেমে থাকবেন না, নতুন প্রতীক নিয়েই জনগণের কাছে যাবেন। এবার তার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত মিলছে সেই বিকল্প পরিকল্পনা অনেকটাই প্রস্তুত। তৃণমূলের কালীঘাট শিবিরের অন্যতম মুখ কুণাল ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। তার ভাষায়, দল সব পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রতীক একটি আনুষ্ঠানিক বিষয় হলেও মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সবচেয়ে বড় পরিচয়।